আলাদিন। যাক গেলো, ভাসমান বই। এটা বই না পায়রা, তাও আবার এই আলোর ভেতরে। এইরকম সুন্দর জিনিস তো আমি আগে কখনো দেখিনি। এটা কি সেই রহস্যই যেটাকে আমি খুঁজছি? রহস্য? এটা সেই রহস্যটা নয় তো যেটা আমি গত 20 বছর ধরে খুঁজছি। আর মানে মীর এটাকে এই গুহাতে লুকিয়ে রেখেছিল। আমার বিশ্বাস হচ্ছে না যে আমি রহস্যের কাছে পৌঁছে গেছি। পাপড়, কাঁচা পাপড়, পাকা পাপড়। হ্যাঁ হ্যাঁ, কাঁচা পাপড়, পাকা পাপড়, 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 কাঁচা পাপড়, পাকা পাপড়। কাকি উঠে পড়বে। প্রিয় সমস্যা, তুমি এখানে এই সময়, তাও আবার এই পোশাকে? আপনি ওইসব ছাড়ুন, আপনি বলুন আলাদিন এখানে আছে কিনা। আচ্ছা, তাহলে তুমি এখানে আমার ভাইয়ের সাথে দেখা করতে এসছো? হ্যাঁ, আপনি দেখুন না ও কোথায় আছে। হ্যাঁ দেখুন, দেখছি। ভাই, এখানে আছে আমার ভাই। হ্যাঁ, আমার ভাই? যা, এ তো আমার ভাই নয়। আমার ভাই কোথায় গেল? ভাই, ভাই, আরে ভাই কোথায় গেল? প্রিয় সমস্যা, ভাই তো এখানে নেই। বাড়িতে নেই তো কোথায় গেছে? হ্যাঁ, दिल जगह से हिल गया रे, टुकड़ों में निकला रे, दिल का छिलका तूने फेंका खाके रे। अरे अरे अरे, বই মশাই, আপনি জিজ্ঞাসা করবেন না এটা কোন গান? ঠিক আছে, তাহলে আমি বলে দিচ্ছি। এই গানটা এখন নেই, কিন্তু একদিন হবে নিশ্চয়ই। দেখুন,
আমি না অনেক কষ্টে এখানে পৌঁছেছি, আর আপনি তো আপনি তো সবকিছু জানেন। আপনার ভিতরে কত রহস্য আছে। এক কাজ করি, আমরা দুজনে না একে অপরের সঙ্গে ভালোভাবে ব্যবহার করি, তাই না? এখন আমি আপনার সাথে দ্বিতীয়বার বন্ধুত্ব, মন তো চাইছে না, কিন্তু তাও বন্ধুত্বের হাত বাড়াচ্ছি। ঠিক আছে রাজি, আমার সাথে বন্ধুত্ব করে নিন। আমি না খুব কাজের ছেলে। আমি আর অপেক্ষা করতে পারছি না। এখন সেটার জন্য কালো চোরের প্রাণটাও যদি চলে যায়, আমায় ওই রহস্যটা পেতেই হবে আর জানতেই হবে। উফ, আপনি তো বড়ই খারাপ বই, ছুতেই দেন না। দেখুন, একটু কিছু ইশারাও তো করুন, কমপক্ষে একটু ইশারাও তো দিতে পারেন। এই যে আপনার চারিদিকে আলো রয়েছে, এটাকে সরিয়ে আপনার কাছে যাব কি করে? এটা কি? এইখানে আলোটা একটু বেশিই পড়ছে। এবার আর কোনো বদমাইশি নয়, হ্যাঁ? কিছু হয়নি। কিন্তু এটা কি? বই মশাই, কিছু তো বলুন যে আমি কি করব। কোনো তো ইশারা দিন। যাক গেল, বই মশাই শুনে নিয়েছে। ইয়া খুদা, আমার মিড়ির আত্মাকে শান্তি দিও। আমার জন্যই আমার বন্ধুর জীবন চলে গেছে। আমার মতো হতভাগ্য মানুষ তো জানে না 20 বছর ধরে ওর সাথে কি হয়েছে। হে মলা, আমার শেষ আশা হচ্ছে তুমি। আমার বিশ্বাস যে এই দুনিয়ায় থেকে যে শান্তি মীর পায়নি, সেই শান্তিও তোমার কাছে পাবে।
মনে হয় এটা এভাবে বাইরে আসবে না, কোনো অন্য পদ্ধতি রয়েছে, কিন্তু ওটা কি হতে পারে? কি হতে পারে? আলো আসছে, আলো আসছে না। এর উপর আলো পড়া থেকে আটকাতে হবে। খুলে গেছে। সাব্বাস আলাদিন, তোর তো কোনো তুলনাই নেই। মনে হয় ভিতরে কিছু রয়েছে। আল্লাহ, কত সুন্দর জিনিস এটা! খোদার কসম, আমি বুঝতে পারছি না যে আমি ওই অপদার্থ কালো চোরটার প্রশংসা করব নাকি ওর হাতে থাকা ওই হিরেটার। এবারেই সুন্দর জিনিসটা কি কাজে আসতে পারে? অপেক্ষা কিসের করছো কালো চোর? তোমার হাতে থাকা ওই হিরেটাকে ওই বইটাতে ঠেকাও, ঠেকাও, ঠেকাও। এই বইটাতে এই হিরেটাকে লাগিয়ে দেখে। বইমশাই, উপহার গ্রহণ করুন। এইবার আসবে মজা। এসব আমার মায়ের আশীর্বাদের ফল। এইবার বইমশাই আমায় পুরো সম্মান দিয়েছে। বেঁচে গেছি সালাদিন। আমাকে ক্ষমা করে দিও বন্ধু। আমার দেওয়া রহস্য সুরক্ষিত রাখার জন্য তোমাকে তোমার জীবনটাও দিতে হলো। তুমি তোমার জীবন দিয়েছ, কিন্তু রহস্য কাউকে জানাওনি। ওই বইটার রহস্য তোমার সাথে কবরে চলে গেছে।
রইল প্রশ্ন আশ্চর্য প্রদীপ আর জিনের। ওই প্রদীপের যোগ্য আলাদিন সব সময় তা রক্ষা করবে। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। এটা কি হাসছে? এটা এবার মরল আলাদিন। হে ঈশ্বর, যদি আকাশ থেকে আপনি আমাকে দেখতে না পান তাহলে আমি আপনাকে বলে দিচ্ছি আমি এখানে আছি, এই সুড়ঙ্গতে। রক্ষা করুন। চমৎকারী বইটাকে হাত লাগানোর দুঃসাহস কে করেছে? এবার তুমি সেই সব রহস্য জানতে পারবে যেটা এই বইতে 500 বছর ধরে লুকোনো আছে। আজ থেকে 500 বছর আগে জাদুঘর মল্লিকা একটা নয়, 1-এর থেকে বেশি জিন তৈরি করেছিল। তার মানে আমার ভাই একা জিন নয়, আমার ভাই জিনুর মতন আরো আছে। ওর দাদু, কাকা, ভাই, প্রতিবেশী। আশ্চর্য, আমি তো একটা খুঁজতে বেরিয়েছিলাম, এখানে তো 1-এর অধিক পেয়ে গেলাম। এই বইতে মল্লিকার বানানো সব জিনের রহস্য লুকিয়ে আছে। চাইলে পুরো দুনিয়া 1 নিমেষে ধ্বংস করে দিতে পারে। আশ্চর্য প্রদীপের জিন 500 বছর আগে মল্লিকার বানানো অন্তিম জিন, যার পরে মল্লিকা পাথরে পরিণত হয়ে গেল। তার আগে মল্লিকা যত জিন বানিয়েছিল সব খারাপের মাটি দিয়ে তৈরি হয়েছিল। মল্লিকার অন্তিম জিনের বাড়ি ছিল প্রদীপ, আর সব থেকে শক্তিশালী জিনের বাড়ি হলো আংটি। এটা হলো আংটির জিন।
যে এই বইটা খুঁজে বার করেছে সে এই আংটির জিনটাকে খোঁজার চেষ্টা নিশ্চয়ই করবে, কিন্তু যদি চেষ্টা করে তাহলে সে আর জীবিত থাকবে না। মল্লিকার বানানো জিন তো অনেক আছে। দেখো, এই হলো মল্লিকার কালো জাদু দিয়ে তৈরি জিনের আংটি।